দর্শক, এবারে সকাল সকাল শীতকালীন সবজি বাজারের খবর জানবো। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, বাজারে শীতকালীন সবজি কেমন দেখছেন, বাজার দর কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। শারিকা, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যে সবচেয়ে বড় খুচরো এবং পাইকারি যে বাজার রয়েছে পার্ক বাজার এলাকায়। সকাল থেকে কিন্তু আমি এই পার্ক বাজার এলাকার যে খুচরো এবং পাইকারি ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে গত এক সপ্তাহ ব্যবধানে এই পার্ক বাজার এলাকায় কিছু কিছু পণ্যের যে বিশেষ করে সবজির দাম 2-1 টাকা বৃদ্ধি পেয়েছে। সেটা কিন্তু খুচরো বাজারে যে বিশেষ করে যে উপজেলা পর্যায়ে এবং শহরের বিভিন্ন যে খুচরো বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু 10 থেকে 15 টাকা দামে বেশি বিক্রি হচ্ছে। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই বাজারটিতে মূলত ভোরবেলা থেকেই কিন্তু যে পাইকারির যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো টাঙ্গাইল এবং টাঙ্গাইলের বাইরে উত্তরাঞ্চল সব বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং সেখান থেকে যারা খুচরো ব্যবসায়ী রয়েছে তারা এই সংগ্রহ করেন এবং পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সেইগুলো কিন্তু পরবর্তীতে খুচরো পর্যায়ে বিক্রি করে। এবং আজকে যদি আমি একটু বাজার দরটা বলি, ফুলকপি 30 থেকে 40 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে এবং সেটি খুচরো পর্যায়ে যে কিন্তু 50 থেকে 60 টাকা পিস বিক্রি হচ্ছে। এছাড়াও বাঁধাকপি 15 থেকে 20 টাকা আকার ভেদে যে খুচরো বিক্রি হচ্ছে এবং পাইকারি বিক্রি হচ্ছে সেটি কিন্তু খুচরো পর্যায়ে যে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সিম 40 থেকে 50 টাকা, লাউ দেশি লাউ 80 থেকে 120 টাকা, টমেটো 35 থেকে 40 টাকা এবং 80 থেকে 100 টাকাও বিক্রি হচ্ছে পাইকারি দরে। এছাড়া খুচরো পর্যায়ে যে সেটি কিন্তু 10 থেকে 15 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। গাজর 26 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। শসা 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যদি আমি একটু বলি, মরিচ কিন্তু 100 থেকে 140 টাকা বিভিন্ন ধরনের যে মরিচগুলো রয়েছে সেগুলো 100 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ 40 থেকে 45 টাকা, আলু 22 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও এখানের যে সাধারণ ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে যে সাধারণ ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই শীতের বাজারের যে অস্থিরতা সেটা অনেকটাই কমে গেছে। এখন কিছু কিছু পণ্যের দাম তার মাল যে সবজিগুলো রয়েছে বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, সিম সহ অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তেমন একটা পাচ্ছেন না, যে কারণে কিছু কিছু দাম বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতাদের ক্রয় ক্ষমতার আওতায় রয়েছে বলে জানিয়েছেন তারা। সারিকা, এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে শীতকালীন সবজি বাজারের খবর জানছিলাম।